বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার দমকল ব্লকের ধুলাউড়ি এলাকায় ট্রান্সফরমাতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 3 বছর থেকে গ্রীষ্মকাল এলেই বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় ওই এলাকার মানুষজনকে। গ্রামবাসীদের দাবি, পর্যাপ্ত পরিমাণের ভোল্টেজ না থাকায় রাতে গরমে ঘুমানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কাজে অসুবিধার শিকার হন গ্রামবাসীরা। তাছাড়া পরিবারের বৃদ্ধ নারী পুরুষ ঘুমানোর এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হন। তেনারা আরও জানান, দমকল ইলেকট্রিক সাপ্লাই অফিস এবং রানীনগরেও জানিয়েও কোনো শুরু হয়নি। গ্রামবাসীরা জানান, এই সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ অব্যাহত রাখবে। আজকে আপনারা বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছেন, কি কারণে বিক্ষোভ আপনাদের? বিক্ষোভ এখানে হচ্ছে এই ট্রান্সফরমার থেকে দুটো ফেজ, একটা ফেজ দীর্ঘ 3 বছর যাবৎ পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। ইলেকট্রিক বিল দিচ্ছে কিন্তু সঠিক পরিষেবাটা পাচ্ছে না। এই যে দাবদাহ চলছে, প্রতিটা পরিবারের বাচ্চা আছে, বয়স্ক আছে, স্কুল পড়ুয়া আছে, তারা আজকে সেই জায়গায় ইলেকট্রিক পরিষেবা ভোল্টেজ পাচ্ছে না। ভোল্টেজ না পাওয়ার ফলে তারা দীর্ঘদিন এসএস ডি প্রত্যেক অফিসারকে তারা লিখিত কমপ্লেন দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, বিক্ষোভে সামিল হয়েছে, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যে আজকে আমাদের এর একটা সুরাহ দরকার। দমকল ডি অফিসে করেছে এবং রানীনগর এসএস অফিসে করেছেন। এখন কি চাইছেন? চাইছে এরা উপযুক্ত ভোল্টেজ পাক এবং সুস্থ পরিবেশ তৈরি হোক এবং যে জায়গাটা মানুষ ভোল্টেজটা পায় এবং সবাই যেমন পাচ্ছে এরাও যাতে পায়, এটাই মানুষের অভিযোগ। আপনার নাম? আমার নাম সুদীপ বিশ্বাস। আপনি এলাকাবাসী? এলাকাবাসী। আজ দেখছি পাওয়ার হাউসে আপনারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভটা কি কারণে আপনাদের? আমরা লাইট পাচ্ছি না, ফ্যান চলছে না, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। দীর্ঘদিন ধরে এই বিক্ষোভ আমাদের চলবে। আচ্ছা, এই সমস্যা কতদিনের? প্রায় 3 বছর ধরে চলছে। বারবার জানিয়েও কোনো কাজ আমাদের হয়নি। কোথায় কোথায় জানিয়েছেন? দমকলে জানিয়েছি, রানীনগরে জানিয়েছি, এসএসকে ডেকেছি, আজকেও জানিয়েছি। তৎসত্ত্বেও আপনাদেরকে ডাকতে আমরা বাধ্য হয়েছি। যদি এই বিক্ষোভ আপনাদের কতদিন চলবে? যদি ইলেকট্রিক আমরা আগামী দিন ঠিক যতদিন না পাবো ততদিন আমাদের এই বিক্ষোভ চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় বিশ্বাস, বাড়ি ধুলাউড়ি। আজকে দেখছি যে আপনারা গ্রামবাসীরা মিলে একটা বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের যে বিক্ষোভ, সেটা মূলত কি কারণে বিক্ষোভ? আমরা কারেন্ট পাচ্ছি না, ঠিক আছে, বাল্ব জ্বলছে না, ফ্যান চলছে না, ঘরে আমার অসুস্থ শাশুড়ি, হাই প্রেশারের রুগী, আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, মেয়ে আমার 12তে পড়াশোনা করছে, তবু আমি কারেন্ট পাচ্ছি না। বা রাত্রিবেলা খাইতে যাচ্ছি, লম্ফর আলো জ্বেলে খাইতে হচ্ছে। কিসের জন্য করব? কতদিন করে? 22 সাল থেকে আমরা এরকম করছি, কোনো দিন পাই না, কোনো দিন আমরা এই কারণে কোনো দিন আমরা পাচ্ছি না। কারেন্টের বিলের সময় ঠিক বিল দিচ্ছি, যদি 10 দিন দেরি হচ্ছে লেট ফি দিতে হচ্ছে। কেন? আমরা টাকা তো ঠিক দিচ্ছি, আমরা কারেন্ট পাচ্ছি না। কোথায় জানিয়েছেন? আমরা দমকলে জানিয়েছি, রানীনগর জানিয়েছি। তারা কি বলে? তারা বলেছে করে দিব, দিচ্ছি, দিব, এই তো তার প্রমাণপত্র আমি হাতে বুকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা সেই কারণে ট্রান্সমিটারে তালা মেরেছি। এর ব্যবস্থা যদি করে করবে, না করে তালা মারা এরকমই থেকে যাবে। আমরা মূলত আমাদের তার ফেলে দিয়ে কারেন্ট ভোল্টেজ চাই। আমরা আমার শাশুড়িকে আমরা বাঁচাতে চাই। আমার নাম ডলি বিশ্বাস।